হাতে যেদিন সময় কম থাকবে চটজলদি এই রান্নাটা তৈরি করে নিতে পারেন অল্প কটা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে। তার জন্য প্রথমেই 2 টিস্পুন সাদা সর্ষে, 2 টিস্পুন পোস্ত, স্বাদ মতো নুন, আমরা এখানে 1 টিস্পুন নুন অ্যাড করেছি। ঝালের জন্য 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো একসাথে বেটে নিন। বেটে নেওয়া মশলাগুলোর কনসিস্টেন্সি কিন্তু ঠিক এরকম হবে। আলু এরম লম্বা লম্বা সরু সরু করে কেটে নিন। তার সাথেই কেটে নিন 2 থেকে 3টে পেঁয়াজ সরু স্লাইস করে, আর চিংড়ি মাছের সমস্ত খোসা ছাড়িয়ে নিন, ম্যারিনেট করার দরকার নেই। এবার একটা মিক্সিং বলে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করতে হবে। প্রথমেই দিয়ে দিন সরু করে কেটে রাখা আলুর টুকরোগুলো, তারপর অ্যাড করে দিন পেঁয়াজের স্লাইসগুলো। পেঁয়াজের স্লাইসগুলো একটু ছাড়িয়ে দেবেন হাত দিয়ে। তারপরেতে চিংড়ি মাছ যেটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল সেটা অ্যাড করুন, আর যে বাটাটা রেডি করে রেখেছেন সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, হলুদে, সেটা অ্যাড করে সবকিছু ভালো করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর একটু ঝাঁঝের জন্য অ্যাড করতে হবে সর্ষের তেল। আমরা এখানে 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে একটা টিফিন বক্সে সবার নিচে দিয়ে দিন কলা পাতা। তারপরেতে এই যে আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ এইটা অ্যাড করে দিন পর্যাপ্ত পরিমাণে। তারপরেতে আমরা একটু ফ্লেভার অ্যাড করার জন্য 2 থেকে 3টে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করাটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন। এবার টিফিন বক্সের ঢাকা বন্ধ করে দিয়ে মোটামুটি 25 থেকে 30 মিনিট সময়ের জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কড়াইতে একটা জল বসিয়ে ভাপাতে দিয়ে দিন এই টিফিন বক্সটাকে। মোটামুটি যখন 30 মিনিট পর আপনি ঢাকাটা খুলবেন তখন দেখবেন আলু, পেঁয়াজ, চিংড়ি মাছ সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। গরম গরম সার্ভ করবেন। জানাতে ভুলবেন না আজকের সহজ রেসিপি কেমন লাগলো।